আপু, তোমার হাতে রক্ত লেগে আছে কেন? তে সামনে তাকাতেই দেখে তার মা মরে পড়ে আছে আর তার মার বুকে ছুরি ঢোকানো। জিমিন রক্তাক্ত হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে তে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আপাতত গল্পে টেকে জিমিন হিসাবে দেখব আর জিমিনকে তে হিসাবে, আর এর কারণটা তোমরা গল্পে জানতে পারবে। প্রজেক্ট কমপ্লিট মিস লিসা? ইয়েস ম্যাম, আমাদের কমপ্লিট। আর সব ডকুমেন্ট কপি করে আলাদা করে রাখা হয়েছে। আজকে বোর্ড মিটিং ডেকেছে, সেখানে আমাদের সব শেয়ার হোল্ডাররাও আসবে। ঠিক আছে। আর আমি যা যা বলেছি সব মনে আছে তো? ইয়েস ম্যাম, কিন্তু আমরা বুঝবো কিভাবে মেন কালপ্রিট কে? সে নিজেই ধরা দেবে আমাদের ফাঁদে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। নাও ব্যাক টু ওয়ার্ক। ইয়েস ম্যাম। মিটিং রুমে লিসা প্রেজেন্টেশন দিচ্ছে। প্রেজেন্টেশন দেখে সবার অনেক পছন্দ হয়। তাদের মধ্যে সবাই নিজেদের মধ্যে কিছু ইশারা করে। তারপর ওদের মধ্যে একজন বলে ওঠে, আমাদের আপনার প্রজেক্ট পছন্দ হয়েছে, তাই আমরা আপনাদের কোম্পানি আর এই প্রজেক্টে ইনভেস্ট করব। থ্যাংক ইউ স্যার। এর মধ্যেই বোর্ডের চেয়ারম্যান বলে ওঠে, মিস লিসা, এটা আমাদের এত বড় একটা প্রজেক্ট, প্রায় 200 কোটি টাকা। আমরা আপনাদের বিশ্বাস করে ইনভেস্ট করছি। আশা করি আপনাদের কোম্পানি আমাদের বিশ্বাসের মান রাখবে। ইয়েস মিস লিসা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট, সো বি কেয়ারফুল। তখনই মিটিং রুমে একটি মেয়ের এন্ট্রি হয়। সে আর কেউ না, এই কিম কোম্পানির সিইও কিম তেইহাং। জিমিনকে সবাই তে নামেই চেনে। এই কিম কোম্পানি আজ পর্যন্ত কারো বিশ্বাস ভাঙেনি আর কোনো বেআইনি কাজও করেনি। সো ইউ ক্যান বিলিভ কিম কোম্পানি। উই ক্যান্ট মিস কিম অ্যান্ড উই আর বিলিভ ইউ। আপনার প্রজেক্টের সব ফাইল কি কমপ্লিট? নো স্যার, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সামান্য কিছু বাকি আছে, ওটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফাইলগুলো সাবধানে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এটা লস হয়ে গেলে আমাদের পথে বসতে হবে। ওই নো স্যার, ফাইলগুলো আমাদের অফিসের লকারে রাখা আছে, চিন্তা করবেন না, ফুল সিকিউরিটিতে আছে। আমরা একবার আপনাদের সিকিউরিটি চেক করতে চাই। আমরা দেখতে চাই যে ফাইলগুলো কোথায় কিভাবে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা আমাদের সমস্ত সঞ্চয় দিয়ে ফেলেছি এই প্রজেক্টে। হ্যাঁ অবশ্যই, কেন নয়, চলুন সবাই আমার সাথে। তারপর তে মানে জিমিন সবাইকে লকার রুমে নিয়ে যায়। তারপর তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকার খুলে সবাইকে ফাইল দেখায়। এইটা একটা ফিঙ্গার লকার, আমার ফিঙ্গার ছাড়া ওপেন করা অসম্ভব। ফাইলগুলো একদম সুরক্ষিত। এটা এমন ভাবে বানানো হয়েছে যেটা হ্যাক করা সম্ভব নয়, আর এটা এই জন্য সুরক্ষিত। আমরা বুঝতে পেরেছি মিস্তে, এখন আমরা যাই, আপনি আপনার কাজ করুন। জিমিন ওর কাজ করুক, চলো আমরা অন্য একটা কোম্পানি থেকে ঘুরে আসি। এ হলো জিওন জাংকুক,
সিওলের সবচেয়ে বড় বিজনেসম্যান। কিম কোম্পানি যেমন বুসানের নাম্বার 1, তেমন জিওন গ্রুপ অফ কোম্পানিও সিওলের নাম্বার 1 কোম্পানি। জাংকুকের আরো একটা পরিচয় আছে, সেটা আমরা পরে জানতে পারব। জাংকুক কোনো একটা কাজে বুসানের কয়েদিদের মেন্টাল অ্যাসাইলামে এসেছে। জাংকুক অ্যাসাইলামের বাগানে দাঁড়িয়ে চারপাশটা দেখছে। ঠিক তখনই একটা পাগল হঠাৎ করে জাংকুককে পেছন থেকে মারতে যাবে। ঠিক তখনই একটা মেয়ে এসে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর জাংকুকের বদলে মেয়েটার কপালে আঘাত লাগে আর মেয়েটার কপাল থেকে রক্ত পড়তে থাকে। জাংকুক পিছনে ফিরে থাকায় এসব দেখতে পায় না। আচমকা ধাক্কা খেয়ে সে ভীষণ রেগে যায় আর পেছনে ফিরে বলে, হোয়াট দ্য হেল, কার এত বড় সাহস আমাকে ধাক্কা দেয়? হাউ ইজ দ্য স্টুপিড? জাংকুকের কথা শুনে মেয়েটি ভয় পেয়ে যায় আর বলে ওঠে, সরি স্যার, আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি। ওই পাগলটা আপনাকে মারতে যাচ্ছিল, তাই আপনাকে বাঁচাতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঠিক তখনই পাগলটা আবার জাংকুককে মারতে যায়। এটা দেখে মেয়েটি চিৎকার দেয়। তখনই জাংকুক লোকটাকে দেখে সাথে সাথে লোকটার হাত থেকে লাঠিটা ধরে ফেলে। তখনই আশেপাশে থেকে ওখানকার ওয়ার্ড বয় চলে আসে আর লোকটাকে নিয়ে যায়। তারপর জাংকুক মেয়েটার দিকে তাকিয়ে লক্ষ্য করলো মেয়েটার কপাল থেকে রক্ত ঝরছে। একি, আপনার কপাল থেকে দেখে রক্ত পড়ছে, অনেকটা কেটে গেছে, খুব লেগেছে তাই না? অনেক বেশি ব্যথা করছে? আচ্ছা চলুন আমার সাথে, আমি আপনাকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছি। তখন জাংকুক ওখানকার এক ডাক্তারকে ডেকে মেয়েটার মাথায় ব্যান্ডেজ করিয়ে দেয়। আপনার নাম কি? আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন? আপনার যদি কিছু হয়ে যেত? কি হলো, কিছু বলছেন না যে? আপনি বোবা নাকি? আজব তো। ঠিক তখনই জাংকুকের অ্যাসিস্ট্যান্ট সুগা চলে আসে। বস, কাজ হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে। সুগাকে দেখে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। তখন জাংকুক সুগাকে বলে, এই মেয়েটার পুরো জন্মকুণ্ডলী আমার চাই। ওকে, হয়ে যাবে, কিন্তু কে এই মেয়ে? কেনই বা আপনি ওর? আমি যা বলেছি তাই করো, বেশি কথা আমি একদম পছন্দ করি না। ওকে বস। রাতের আধারে খুব গোপনে এক পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করলো এক পুরুষ অবয়ব। পুরুষ অবয়বটি সেই পরিত্যক্ত বাড়ির নির্দিষ্ট একটি ঘরে প্রবেশ করলো। সেখানে আগে থেকে কেউ তার জন্য অপেক্ষা করছিল। তখন পুরুষ অবয়বটির চেহারা হালকা দেখা গেল। মোমের আলোতে পুরুষটির পরনে কালো প্যান্ট, কালো হুডি আর মুখে কালো মাস্ক। আমি খবর পেয়েছি পুরো কোরিয়ায় ডেভিল বার্ড গ্যাং ছাড়া আর কোনো গ্যাং নারী ব্যবসার সাথে জড়িত নেই। ছোটখাটো যতগুলো গ্যাং আছে সব কটাই ডেভিল বার্ড আন্ডারে কাজ করে। আর এটাও জানতে পেরেছি ডেভিল বার্ডের কিছু বড় বড় ইনফরমার আর ডান হাত আর বাম হাতের ইনফরমেশন নিয়ে এসেছি। এই ফাইলের মধ্যে সব আছে। এই কথা বলে লোকটি অন্য লোকটিকে ফাইল দিয়ে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার? ও ভাইয়া, তোকে আমার কেবিনে আসার জন্য পারমিশন লাগাই? আর তোকে কতবার বলেছি আমাকে স্যার বলবি না, তারপরও তুই। দেখ, আমি তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি যদি সবার সামনে তোকে নাম ধরে ডাকি বা তুই করে বলে সম্বোধন করি
তখন কেমন দেখায় না? আচ্ছা বাবা, ঠিক আছে, সবার সামনে বলবি, সমস্যা নেই। তবে যখন আমরা একা থাকবো তখন এসব বলতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যেটা বলার জন্য এসেছিলাম সেটা তো শোন আগে। হ্যাঁ বল, কি বলবি? আব্বু ফোন করেছিল। কি বললো আব্বু? আম্মু নাকি রাগ করে না খেয়ে দরজা আটকে রুমে বসে আছে। হোয়াট? কিন্তু কেন? তুই যে বুসান গিয়েছিলি কিন্তু আম্মুর সাথে দেখা করিসনি, তাই। আম্মু জানলো কিভাবে? আমি আসলে, তুই আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? আসলে আমি রাতের বেলায় চুপি চুপি আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম আম্মু যখন ঘুমিয়ে যাবে তখন গিয়ে দেখে চলে আসবো, তাই করেছিলামও। কিন্তু ফুলদানিতে হাত লেগে পড়ে গেল। আর থাক, আর বলতে হবে না, এখন চল বুসানে। আর হ্যাঁ, চেয়ারম্যানকে আমার রুমে পাঠিয়ে দে, তারপর বুসানে যাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, আমি যাচ্ছি। কি রে, তুই আমাকে ডেকেছিলি? আইয়ো, তোর এতক্ষণে আসার সময় হলো? কি করছিলি এতক্ষণ? নিশ্চয় আটা ময়দা মাখছিলি। আমি মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না, তুই কোম্পানির চেয়ারম্যান নাকি মডেল। দেখ কুকি, আমি হলাম এই কোম্পানির চেয়ারম্যান, তাই আমাকে তো অবশ্যই সবার থেকে আলাদা দেখানোটা জরুরি। যাই হোক, বাদ দে, এখন বল কেন ডেকেছিস? আবার কোন মিশনে যাচ্ছিস? আরে কোনো মিশন না, বুসান যাচ্ছি আম্মুর কাছে। তুই একটু এদিকটা সামলে নিস প্লিজ। এইবার আমি 15 দিনের জন্য যাব, আম্মুর সাথে কটা দিন থেকে আসি। ওকে ব্রো, নো টেনশন, তুই যা। আর আসার সময় মামুনির হাতের আচার আনতে ভুলিস না কিন্তু, না হলে জানি, না হলে আমার কোম্পানি ধ্বংস করে দিবি। আমি এ কথা কি করে ভুলবো বল? তোর আচার তুই পেয়ে যাবি। এখন তুই কোম্পানি সামলা, আর আমি আম্মুকে। আল্লাহ হাফেজ সুইট হার্ট। ওকে বেবি, আল্লাহ হাফেজ। আইউ হলো জাংকুক ও সুগার ফুফাতো বোন। ফুপা ফুপি এক দুর্ঘটনায় মারা যায়। তখন আয়ুর বয়স মাত্র 5 বছর। তখন থেকেই জাংকুকের মা বাবা জিন আর আরিম তাদের সাথে রেখে দেয় আর নিজের মেয়ের মতো করে মানুষ করে। জাংকুক আর সুগা 2 ভাই। আয়ু, জাংকুক, সুগা, ওরা 3টি দেহ, একটি প্রাণ। 3 জনের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ আর অটুট। আর 3 জনই ভীষণ দক্ষ আর ইন্টেলিজেন্ট। ওরা 3 জন মিলে জিয়ন কোম্পানি সামলায়। আয়ু এখনো পড়াশোনা করছে, তাই পুরোপুরি কোম্পানিতে জয়েন্ট হয়নি। শুধু তখনই কোম্পানিতে আসে যখন সুগা আর জাংকুক কোনো কাজে সিওলের বাইরে যায়। আর এই জন্যই জাংকুক আয়ুকে কোম্পানির চেয়ারম্যান বানিয়েছে। কলিং বেল বাজতে জাংকুকের বাবা আরিম দরজা খুলে দেয়। আব্বু, কেমন আছো? তোর আম্মু ভালো থাকতে দিল কই? সকাল থেকে নিজেও খায়নি আর আমাকেও খেতে দেয়নি। আব্বু, আম্মু কোথায়? রুমে। আজকে তোমার খবর আছে, যাও সামলাও তোমার মাকে। আমি এসবে নেই। ওয়েট, আমি এক্ষুনি আম্মুর রাগ ভাঙাচ্ছি। এই ভাইয়া, চল শুরু করা যাক। তারপর দুজনেই আম্মু আম্মু করে চিল্লিয়ে চিল্লিয়ে জিনের ঘরের সামনে দরজায় টোকা দিতে থাকে। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? দরজাটা খোলো না। ও আম্মু, খোলো না দরজা, তোমার মুখটা কবে থেকে দেখি না বলো তো। আম্মু, ও আম্মু। জিন দরজার ওপাশ থেকে বলে ওঠে, একদম আম্মু বলে ডাকবি না আমাকে, আমি তোদের আম্মু না।
আর আমি দরজাও খুলবো না, দূর হয়ে যায় এখান থেকে, অসভ্য ছেলে কোথাকার। এ কথা শুনে জাংকুক সুগাকে ইশারা দিয়ে জিনকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, সুগা ভাইয়া, আমার মাথা ঘুরছে, সকাল থেকে কিছু খাইনি, আমাকে একটু ধরবে? আম্মু তো দরজাই খুলছে না, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। জাংকুক ভাই আমার, আমিও সকাল থেকে না খেয়ে আছি রে, আমার হাত পা কাঁপছে, দেখ আমিও তোকে ধরতে পারবো না, তুই নিজেকে সামলা ভাই আমার। জিন তার ছেলেদের কথা শুনে তাড়াতাড়ি দরজা খুলে দেয়, কারণ ছোটবেলা থেকে তার দুই ছেলে একটুও ক্ষুধা সহ্য করতে পারে না। একজনের মাথা ঘুরায় আর একজনের হাত পা কাঁপে, তাই জিন তাড়াতাড়ি দরজা খুলে ছেলেদের জড়িয়ে ধরে। আম্মু, আমাকে একটু শক্ত করে ধরবে, আমার মাথা ঘুরছে, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ আম্মু, আমারও অনেক ক্ষুধা লেগেছে। তোরা এইখানে বস আমার রুমে, আমি এক্ষুনি খাবার আনছি। না আম্মু, চলো টেবিলে বসে সবাই একসাথে খাবো। আচ্ছা চল তাহলে। তারপর সবাই ডাইনিং এ বসে খাবার খাচ্ছিল। কুকি, তোমাদের নতুন কাজের কি হলো? কাজটা কত দূর? কিছু ইনফরমেশন পেলে? জি আব্বু, পেয়েছি, কিন্তু যথেষ্ট নয়। আব্বু, ব্যাপারটা খুব সিরিয়াস, খুব জটিল, এই জন্য তোমার ডিপার্টমেন্টে কেউ এই কেসটা সলভ করতে পারছে না। তোমরা বাপ ছেলে মিলে আবার শুরু করলে? কতবার বলেছি তোমাদের কাজকে খাবার টেবিলে টেনে আনবে না। আম্মু, আর হবে না। আব্বু ভাইয়া, বাদ দাও না, এসব নিয়ে পরে কথা হবে। জাংকুকের কথায় মাথা নাড়িয়ে সবাই চুপ হয়ে যায়। জাংকুক বাগানে বসে বসে ফাইল দেখছিল, সেখানে সুগা আসে। কুকি, কি করছিস? এই তো ফাইলগুলো দেখছিলাম, আমি মেয়েটার খবর পেয়েছি। কি সত্যি বলছিস? নাম কি মেয়েটার? আরে আরে থাম বলছি, নিঃশ্বাস নে, আমাকে বলতে দে। বাপরে বাপ, এত উতলা কেন হচ্ছিস একটা ক্রিমিনালের জন্য? উফ ভাইয়া, হিয়ারি করিস না তো, যা বলবি পরিষ্কার করে বল। মেয়েটার নাম জিমিন। ও, ওই মেয়েটা ওইখানে কেন, জানতে পেরেছিস কিছু? মেয়েটা মাঝে মাঝে অনেক অদ্ভুত আচরণ করে, ডাক্তার বলেছে অতিরিক্ত টর্চার করার কারণে মানসিক ভারসাম্য ঠিক নেই। হ্যাঁ, শুধু তাই না, তার মা তাকে অনেক বুলি করত, আর এই জন্য 16 বছর বয়সে তার মাকে সে খুন করেছে। তখন থেকেই সে ওখানে, ওর ওইখানে ট্রিটমেন্ট চলছে। সি ইজ ভেরি ইন্টারেস্টিং। হোয়াট? এমন একটা পাগল মেয়েকে তোর কিভাবে ইন্টারেস্টিং মনে হলো? তুই বুঝবি না, আমার এত বুঝতে হবে না, তুই শুধু এই মেয়ের থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, মেয়েটার পরিবারের কেউ নেই? ওর বাড়ি কোথায়? তা জেনে তুই কি করবি? ভাইয়া প্লিজ বল না। মেয়েটার একটা বড় বোন আছে, নাম কিম তেইহাং, কিম গ্রুপ অফ কোম্পানির সিইও। মেয়েটার বাবা মারা গেছে, পরিবার বলতে শুধু বড় বোন আছে, আর কেউ নেই। ও আচ্ছা। কি আচ্ছা? দেখ, তোকে বারবার করে বলে দিচ্ছি, ওই মেয়ের থেকে দূরে থাকবি। আমার তোর মতি গতি একদম ভালো লাগছে না। ভাইয়া তুইও না, কি যে বলিস। আমি ঠিকই বলি, এখন চল, আব্বুর মিশনটা কমপ্লিট করতে হবে। লেটস গো ব্রো। কিম কোম্পানিতে লকার রুমে কেউ চুপি চুপি ঢুকে লকার থেকে কিছু ফাইল নিয়ে চলে যায়। সো এভরিওয়ান, তোমাদের কি মনে হয়
ফাইলগুলো কে নিয়ে যেতে পারে? এর জন্য কি জিমিন কোনো বিপদে পড়বে? এটা জানার জন্য অবশ্যই তোমাদের দ্বিতীয় পার্ট দেখতে হবে। আর দ্বিতীয় পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, বাই বাই, লাভ ইউ।